শিক্ষকরা কি ভিক্ষুক? ওনারা কি আমাদের ভিক্ষা দিতেছে 500 টাকা? এই শিক্ষকদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ দিয়ে তারা লাঞ্ছিত করেছে। আগের স্বৈরাচার সরকার বলেন আর এখনকার স্বৈরাচারের মধ্যে কোনো তফাৎ নাই। শিক্ষা উপদেষ্টা এবং অর্থ মন্ত্রণালয় থেকেও সচিবরা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নন এমপিভুক্ত শিক্ষকদের 20% বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা 1500 টাকা এবং কর্মচারী ভাইদের জন্য 75% উৎসব ভাতা। কিন্তু এই প্রতিশ্রুতি তারা 2 মাসের মধ্যে বাস্তবায়ন তো করেই নাই। আমাদের আরও ধিক্কার অপমানিত করার জন্য তারা 500 টাকা আমাদের বাড়ি ভাড়া বাড়িয়েছে। শিক্ষকরা কি ভিক্ষুক? ওনারা কি আমাদের ভিক্ষা দিতেছে 500 টাকা? আর এই দাবি আদায়ের জন্য আমরা 12 তারিখ পর্যন্ত আলটিমেট দিয়েছিলাম। 12 তারিখে আমাদের অবস্থান কর্মসূচি পালন করতে এসে আমাদের ন্যায্য দাবি বা আদায়ের জন্য আমরা শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করি। এই আন্দোলনকে আমাদের এই যে আগের স্বৈরাচার সরকার বলেন আর এখনকার স্বৈরাচারের মধ্যে কোনো তফাৎ নাই। এই সরকার ফ্যাসিস্ট সরকারের থেকেও খারাপ আচরণ করেছে আমাদের সাথে তাদের পুলিশ বাহিনী দিয়ে শিক্ষক মানুষ গড়ার কারিগর। আর এই শিক্ষকদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ দিয়ে তারা লাঞ্ছিত করেছে। একজন পুলিশ কনস্টেবল, সে এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস, সেই পুলিশ কনস্টেবলের একজন মাস্টার ডিগ্রি পাস শিক্ষকের কলার ধরে হেনস্থা করে। এর প্রতিবাদে আমরা আরও কঠোর অবস্থান গ্রহণ করেছি। আমাদের এই অবস্থান থাকবে। আমরা লাগাতার কর্মবিরতি চলছে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে। এরপরে যদি এই কর্মবিরতি পরে আরও কঠোর আমাদের কোনো পদক্ষেপ নেওয়া লাগে তারপরে আমরা সেটা নিতে রাজি আছি। আমরা আমাদের দাবি আদায় করে তারপরে আমরা আমাদের স্কুলে ক্লাসরুমে ফিরব।